খোকসা কুমারখালী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন আজ কুমারখালী উপজেলার চাঁদপুর এবং পান্টি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট এবং বস্ত্র বিতরণ করেন। এর আগে তিনি তার নিজ বাড়ি হতে বিশাল এক মোটর শোভাযাত্রা নিয়ে চাঁদপুর এবং পান্টি সহ কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন তিনি ঘুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। আমার জন্য ধানের শীষে ভোট দেবেন না। প্রিয় ভাইরা, আমি আজকে আমার নির্বাচনী আসন কুষ্টিয়া ৪ আসনের এই খোকসা এবং কুমারখালী যে আসনটি, এই আসনের মধ্যে পান্টি বাজার এবং এখানে চাঁদপুর যে বাজার এবং সামনে কুশটি বাজার, এই বাজারগুলোতে আমি বস্ত্র বিতরণ করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি যে ৩১ দফার যে লিফলেট প্রণয়ন হয়েছে, এই লিফলেটটা আমি সাধারণ মানুষের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই মেসেজটি পৌঁছে দিচ্ছি। এবং সামনে যে নির্বাচন ২৬ ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ যাতে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করে, আমি সেই লক্ষ্য নিয়েই আমি মাঠে কাজ করে যাচ্ছি। জামাত নারী ভোটারদের কাছে যাচ্ছে এবং বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে পরেই বেহেশতে যাওয়া যাবে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? জামাত ইসলাম আসলে দেখেন যে এক একটা পার্টি এক একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। জামাত যেভাবে নারী কর্মীদের কাছে যাচ্ছে, তারা যেহেতু একটি ধর্মের একটি মেসেজ দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে একটি ভুল দিকে নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভাই এখন কিন্তু খুব সচেতন। আমি ইচ্ছা করলেই যে একজন মানুষকে একটি কথা বললে সে সেটা বিশ্বাস করে নেবে, বিষয়টি আদৌ এরকম না। তো আমরাও
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরাও একেবারে একদম মানে মহিলা থেকে শুরু করে বিভিন্ন একদম পথচারী ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক এবং খেটে খাওয়া দিনমজুরদের মাঝে আমরাও যাচ্ছি এবং আমরাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমাদের তো এই যে বিষয়টি এতে আসলে এটি আমি এই কথাটি বলেছি আপনাকে যে আসলে বাংলাদেশের মানুষ এখন কিন্তু খুব সচেতন। আমি ইচ্ছা করলে একজনকে একটা রকম আমি বুঝাইতে পারবো না। আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ যে মানুষ, এই সাধারণ মানুষের মতামত বা তাদের যে জিনিসটা তারা মানে বলতে চাচ্ছে সেটা হলো যে তারা যে ভুলভাল বুঝাচ্ছে এটা তারা আসলেও মানে এ কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। এটা আসলে তারা কোনো আমলে নিচ্ছে না। স্যার আসলে এই যে কেউ বলছে মনোনয়ন কনফার্ম হচ্ছে, সবুজ সংকেত, আসলে দল থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দিয়েছে কিনা? দেখেন প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, খেলা কেবলমাত্র শুরু। ইট ইস এ গেম। ঠিক, এখানে 90 মিনিটসের একটা খেলা আছে। তো সামটাইমস আপনারা দেখবেন যে ফুটবল ম্যাচেও কিন্তু হঠাৎ করে একজন বদলি খেলোয়াড় এসে কিন্তু সে গোল দিয়ে দেয়। তো আপনারা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ দেখবেন ধানের শীষ যার হাতে আসবে আপনারা খুব অচিরেই দেখতে পাবেন। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে এখানে আমাদের খুকসা কুমারখালীতে যতগুলো আমরা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য হলো যে ব্যক্তি কেন্দ্রিক নয়, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদেরকে একেবারে সুস্পষ্টভাবে বলছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামনের যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষের যাকেই এখানে মনোনয়ন দিয়ে উনি পাঠাবেন, আমরা দেখবেন একেবারে কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে হয়ে একেবারে ধানের শীষকে আমরা বিজয় করেই ইনশাল্লাহ আমরা বিএনপিকে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপিকে